আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো এখানে আসলাম আমি রান্না করতে। তেমন কোনো বিশেষ রান্না না, শুধু একটু নাস্তা বানাবো, নুডলস পাকাবো। তো নুডলস পাকাতে গেলে তো জানেনই সবাই কম বেশ এটা অনেক পছন্দ করে। তো আমার বাবাটা অনেক পছন্দ করে। তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এইদিকে আমি টসটা তো রাখাই লাগে নুডলসের জন্য। এইদিকে আমি সবজি চিকেন দেখেন সিদ্ধ করে রাখছি আগেই। তো এখানে একটা ডিম দিয়ে দিলাম। চিকেন দিলে ডিম না দিলেও চলে, কিন্তু ডিম যেহেতু ছিল স্বাদ বাড়ানোর জন্য দিলাম। তো ডিমটাকে লেড়ে ছেড়ে সবজিটা দিয়ে দিলাম, সিদ্ধ করা সবজি। এখানে ফুলকপি, সিম, আলু, টমেটো, কাঁচামরিচ সব মিলেই সিদ্ধ করে রাখছি, এখন দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে তেলে নেড়ে ছেড়ে একটু চচ দিয়ে দিলাম। চচ দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব আর একটু ভালোভাবে। আমার ভাইটাও অনেক পছন্দ করতো নুডলস, কিন্তু এখন তো আমার ভাই নাই, তাই বাবাটাকে রান্না করে খাওয়াই। আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক পছন্দ করে নুডলস, কিন্তু আমার আম্মু, আমার বাবার বাড়ির ফ্যামিলির লোকেরা ততটাই পছন্দ করে না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে, তাই আমি রান্না করি। তো এদিকে সবজিটা হয়ে আসছে, আস্তে আস্তে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিতেছি। আগে 2টা নুডলসের মশলা দিয়ে দেবো, 4 প্যাকেট। 2টা দিয়ে লেড়ে ছেড়ে তারপরে নুডলস দেওয়ার পর আবার 2টা মশলা দেব। এক সময় কোনো রান্নাই পারতাম না, যখন বাবার বাড়িতে ছিলাম কোনো রান্নাই করতে দিত না মা, কিন্তু এখন শ্বশুরবাড়ি গিয়ে আসলে যে রান্নাগুলো পারি না ওই রান্নাগুলো করি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেটা জীবনে করি না এটা এখন অনেক পারফেক্ট মতো পারি। যাই রান্না করতে দেয় এখন সবই পারি। তো দেখেন এইদিকে আমার মশলা দিয়ে সবজিটা কষানো শেষ। তো এইদিকে আমি নুডলসটা ঢেলে দিলাম, সিদ্ধ করা নুডলস আগে সিদ্ধ করে রাখছিলাম। তো এখন নেড়ে ছেড়ে আবার 2 প্যাকেট মশলা আছে, ওই 2 প্যাকেট মশলা দিয়ে দিব। মশলাটা মনে হয় যে আমার কমে হয়ে যায়, 2 প্যাকেট 4 প্যাকেট মশলা আর কতটুকু মশলাই থাকে। তো আমার মনে হয় এমনি আলাদা জোরে কোনো মশলা বানিয়ে রাখতে পারতাম, তাইলে একটু বেশি পরিমাণ দিতে পারতাম। কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বেশি মশলা যত কম খাবে ততই ভালো। আর যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমরা সেটাই বেশি খাই, সেটাই আমাদের মুখে বেশি স্বাদ লাগে। আর বাচ্চারা তো আরও বেশি, যেখানে আমরা বড়রাই কোনো রুটিন মতো চলি না, তো বাচ্চারা আর কি চলবে। বাচ্চাদেরকে তারপরও চেষ্টা করি রুটিন মোতাবেক চালানোর জন্য। তো এদিকে আমি নুডলসটা হয়ে আসছে, বাকি 2 প্যাকেট নুডলস আমি দিয়ে দিতেছি। একটু অল্প করে প্যাকেটে থাকে, যদি আরও একটু বেশি পরিমাণে দিত তাহলে মনে হয় ভালো হতো, এই আর কি। তো কে কে খাবেন চলে আসবেন অবশ্যই আমার হাতের নুডলস খেতে। তো আসলে সবাই তো আর একভাবে রান্না করে না, আমি আমার মতো করে রান্না করেছি। কেমন হয়েছে জানি না, তবে খাওয়ার পরে বোঝা যাবে। ওইদিকে আমার বাবাটার তো আর ধৈর্য সহ্য হতেছে না, আমাকে বলতেছে আম্মু হইছে হইছে, আনো না কেন, আনো না কেন। কিন্তু ও আসলে এতটা পাগল হয় খাওয়ার জন্য, কিন্তু দেওয়ার পরে ও মনে হয় একটুও খেতে পারে না। বাচ্চারা আসলে এমনই, খাওয়ার আগে অনেক আগ্রহ করে কিন্তু খেতে দিলে আসলে খেতে চায় না। আর আমার বাচ্চাটা আসলে ভাত খাইতে চায় না, দিন দিন শুকিয়ে যায় আর দুষ্টামি এত পরিমাণ করে, কি বলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।